নানা রঙের দিন এটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত একটি আধুনিক বাংলা একাঙ্ক নাটক, যেখানে থিয়েটার অভিনেতার জীবন, বার্ধক্য, নিঃসঙ্গতা এবং প্রতিভার করুণ পরিণতি এই সমস্ত বিষয় গভীর মানবিক বেদনায় ফুটে উঠেছে। তোমার পড়ার সুবিধার জন্য নিচে আমি দিচ্ছি সম্পূর্ণ সারাংশ, প্রধান ভাব, চরিত্র বিশ্লেষণ এবং সম্ভাব্য পরীক্ষার প্রশ্নোত্তর 5 ও 8 নম্বর। সারাংশ: নাটকটি শুরু হয় এক নির্জন থিয়েটার মঞ্চে রাতের বেলা। বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের 68 বছর বয়স। নাটক শেষে তিনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভেঙে তিনি দেখেন চারিদিকে অন্ধকার, কেউ নেই। তার মনে ভয় আর অস্থিরতা জন্ম নেয়। মদের নেশায় তিনি কথা বলেন নিজের সঙ্গেই, জীবনের সাফল্য, খ্যাতি এবং আজকের একাকিত্ব নিয়ে। তিনি স্মরণ করেন তার অতীত, যখন তিনি ছিলেন বিখ্যাত অভিনেতা, প্রশংসার কেন্দ্রবিন্দু। কিন্তু এখন তিনি একা, বিস্মৃত। তার জীবনের পরিণতি নিঃসঙ্গতা এবং অনুশোচনায় পূর্ণ। এই সময় প্রবেশ করে কালীনাথ সেন, এক বৃদ্ধ প্রম্পটার, প্রায় 60 বছর বয়স। সে রজনীকে সান্ত্বনা দেয়। দুজনেই একে অপরের দুঃখ ভাগাভাগি করে নেয়। একদিকে বুড়ো অভিনেতার হারানো প্রতিভা, অন্যদিকে প্রম্পটারের তুচ্ছ জীবন। রজনী তার অতীত, ভালোবাসা, ব্যর্থ প্রেম, সমাজের অবহেলা আর থিয়েটার জীবনের তিক্ত সত্যগুলি মনে করে আবেগে ভেসে যান। তিনি বুঝতে পারেন অভিনয় একটা পবিত্র শিল্প নয়, সমাজের চোখে আমরা শুধু ভাঁড়। শেষ দৃশ্যে রজনী আবার থিয়েটারের পুরানো সংলাপ বলতে শুরু করেন। ঔরঙ্গজেব, শাহজাহান, ওথেলো, ম্যাকবেথের সংলাপ মিলিয়ে যেন জীবন আর মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে নিজের প্রতিভার শেষ প্রদীপ জ্বালিয়ে দেয়। নাটকের অন্তিমে তিনি উচ্চারণ করেন শেক্সপিয়ারের বিখ্যাত সংলাপ, আ হর্স, মাই কিংডম ফর আ হর্স, এবং অন্ধকারে মিলিয়ে যান। জীবন ও অভিনয়ের সীমা যেন একাকার হয়ে যায়। প্রধান ভাব: এই নাটক মূলত একজন অভিনেতার জীবনের অস্তিত্ব সংকট এবং প্রতিভার অবক্ষয়কে কেন্দ্র করে। মূল ভাবগুলো হল: 1. নিঃসঙ্গতা এবং বার্ধক্যের ভয়। 2. সমাজে শিল্পীর অবমূল্যায়ন। 3. অভিনেতার মঞ্চজীবন ও বাস্তব জীবনের দ্বন্দ্ব। 4. মানবিক শূন্যতা ও মৃত্যু ভয়। 5. অভিনয় ও জীবনের অনন্ত মিলন। চরিত্র বিশ্লেষণ: রজনীকান্ত চট্টোপাধ্যায় 68 বছরের এক বৃদ্ধ অভিনেতা, অতীতে বিখ্যাত কিন্তু এখন একাকী ও উপেক্ষিত। জীবনের ব্যর্থতা, নিঃসঙ্গতা এবং প্রতিভার বিলোপ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। তিনি নিজের অতীত ও বর্তমানের মাঝে এক নাট্যরূপে কথা বলেন। তার মুখ দিয়ে লেখক প্রকাশ করেছেন শিল্পীর সমাজে স্থানহীনতা ও বেদনা। মূল বক্তব্য: শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মৃত্যু ভয় নেই। কালীনাথ সেন থিয়েটারের প্রম্পটার। সংলাপ মনে করিয়ে দেয় অভিনেতাকে সারা জীবন মঞ্চের আড়ালে থেকে গেছে। তার চরিত্র রজনীর এক প্রতিচ্ছবি। দুজনেই অবহেলিত শিল্পী, মানবিক সহমর্মিতার প্রতীক। নাটকের শিরোনামের তাৎপর্য নানা রঙের দিন। শিরোনামটি প্রতীকী। নানা রং মানে জীবনের বিভিন্ন পর্ব, যৌবন, প্রেম, খ্যাতি, সাফল্য, পতন, বার্ধক্য, একাকিত্ব, মৃত্যু, সবই জীবনের রং। রজনীর জীবন এই নানা রঙে রাঙানো, কখনো উজ্জ্বল, কখনো অন্ধকার। তাই শিরোনামটি অত্যন্ত যথাযথ। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। 5 নম্বর প্রশ্ন। 1. নাটকটির মূল ভাব ব্যাখ্যা করো। নানা রঙের দিন নাটকে এক বৃদ্ধ অভিনেতার জীবনের একাকিত্ব, ব্যর্থতা এবং হারানো গৌরবের করুণ চিত্র ফুটে উঠেছে। শিল্পীর জীবনে সমাজের অবহেলা, নিঃসঙ্গতা ও মৃত্যু ভয়ের মতো মানবিক সত্য নাটকটির মূল ভাব। 2. রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। তিনি একজন বার্ধক্যে উপনীত অভিনেতা, যিনি একসময় ছিলেন সফল ও জনপ্রিয়। এখন তিনি সমাজে উপেক্ষিত, নিঃসঙ্গ, তবু তার ভেতরে শিল্পের প্রতি গভীর ভালোবাসা ও আত্মসম্মান আছে। তিনি জীবনের মঞ্চে এক ট্র্যাজিক নায়ক। 3. শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মৃত্যু ভয় নেই। উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই উক্তিটির মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে সত্যিকারের শিল্পী কখনো মরে না, তার প্রতিভা ও সৃষ্টিশক্তি তাকে অমর করে রাখে। 8 নম্বর প্রশ্ন। নানা রঙের দিন নাটকে শিল্পী জীবনের করুণ বাস্তবতা বিশ্লেষণ করো।
এই নাটক প্রকাশ করেছে যে মঞ্চে যিনি দেবতুল্য, জীবনে তিনি সাধারণ ও উপেক্ষিত। সমাজ শিল্পীর প্রতিভাকে ব্যবহার করে, কিন্তু তাকে সম্মান দেয় না। রজনীকান্ত সেই অবহেলার শিকার। তিনি একসময় ছিলেন তারকা, আজ কেবল একা, বৃদ্ধ, অবহেলিত মানুষ। তার জীবনের আলো, ছায়া, সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, এই সবই শিল্পীর জীবনের করুণ বাস্তবতা। 2. নাটকের শেষ দৃশ্যের তাৎপর্য আলোচনা করো। শেষ দৃশ্যে রজনী শেক্সপিয়ারের সংলাপ উচ্চারণ করতে করতে অন্ধকারে মিলিয়ে যান। এ যেন মঞ্চ ও জীবনের মিলন। জীবনের শেষ মুহূর্তেও তিনি অভিনেতা, মঞ্চ তার অস্তিত্ব। এই দৃশ্য শিল্পের প্রতি এক অনন্ত শ্রদ্ধা ও মৃত্যুর ওপারে অমরত্বের ইঙ্গিত বহন করে। এইচএস ক্যাজি 25 সাজেশন অনুযায়ী নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এমসিকিউ, সঠিক বা ভুল প্লাস শূন্যস্থান পূরণ প্লাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এমসিকিউ, নানা রঙের দিন নাটকের রচয়িতা কে? অজিতেশ বন্দ্যোপাধ্যায়। রজনীকান্ত চট্টোপাধ্যায় কে? বৃদ্ধ অভিনেতা। কালীনাথ সেনের পেশা কি? প্রম্পটার। রজনীর বয়স কত? 68। কালীনাথের বয়স আনুমানিক 60। নাটকের স্থান কোথায় নির্ধারিত? থিয়েটারের মঞ্চে। নাটকটি শুরু হয় রাতের অন্ধকারে। রজনী কার পোশাক পরে মঞ্চে আসেন? দিলদার। রজনী কাকে বারবার ডাকে? রামব্রিজ। রজনীর প্রাক্তন পেশা কি ছিল? পুলিশ ইন্সপেক্টর। রজনীর জীবনের সবচেয়ে বড় অনুশোচনা কি? বিয়ে না করা। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই ধারণা সম্পর্কে রজনী কি বলেন? সমাজে গ্রহণযোগ্য নয়। নাটকের শেষে রজনী কোন ইংরেজি নাটকের সংলাপ বলেন? ওথেলো। সেই সংলাপে হর্স আ হর্স মাই কিংডম ফর এ হর্স কার লেখা? শেক্সপিয়ার। নানা রঙের দিন নাটকের মূল প্রতিপাদ্য কি? শিল্পীর নিঃসঙ্গতা। সত্য বা মিথ্যা? রজনীকান্ত চট্টোপাধ্যায় একজন তরুণ অভিনেতা। মিথ্যা। কালীনাথ সেন রজনীর পুরনো সহকর্মী। সত্য। নাটকের ঘটনাস্থল মঞ্চ। সত্য। রজনী নিজের জীবনে খুব সুখী। মিথ্যা। রজনী মদ খায় না। মিথ্যা। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই মতবাদ রজনী বিশ্বাস করে। মিথ্যা। রজনীর জীবনে এক তরুণীর প্রেম ছিল। সত্য। কালীনাথ প্রম্পটার হিসেবে সারাজীবন মঞ্চের আড়ালে থেকে গেছে। সত্য। রজনী মৃত্যুকে ভয় পায় না। মিথ্যা। নাটকের শেষে রজনী জীবনের সঙ্গে মঞ্চ জীবনকে এক করে দেয়। সত্য। শূন্যস্থান পূরণ। নাটকের শুরুতে রজনীর হাতে কি ছিল? জ্বলন্ত মোমবাতি। রজনী কোথায় ঘুমিয়ে পড়েছিল? গ্রিন রুমে। রজনীর প্রাক্তন প্রিয়তমা কি শর্তে দিয়েছিল বিয়ের আগে? থিয়েটার ছেড়ে দিতে। রজনী কত বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত? প্রায় 45 বছর। নাটকের শেষে রজনী কি বলে শেষ করেন? আ হর্স মাই কিংডম ফর আ হর্স। এইচএস 2025 পরীক্ষার জন্য নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিশ্লেষণাত্মক প্রশ্ন উত্তর 5 ও 8 নম্বর। একবার পড়লেই পুরো অধ্যায় থেকে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন কভার হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন উত্তর। প্রশ্ন 1, নানা রঙের দিন নাটকের নামের তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, নাটকের নাম নানা রঙের দিন জীবনের বহুমাত্রিকতা ও বৈচিত্র্যের প্রতীক। জীবনের দিনগুলি কখনো উজ্জ্বল, কখনো অন্ধকার। এক একটা দিনের রং এক এক রকম। বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত জীবনে যেমন সাফল্য, প্রেম, অপমান, একাকিত্ব সব মিশে আছে। এই নানা রঙই তার শিল্পী জীবনের প্রতিচ্ছবি। তাই নাটকের নাম জীবনের রঙিন কিন্তু বেদনা ভরা বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রশ্ন 2, রজনীকান্ত চরিত্রের মাধ্যমে লেখক কী জীবন দর্শন প্রকাশ করেছেন? উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায় হলেন এক বৃদ্ধ অভিনেতা, যিনি সারা জীবন মঞ্চে অভিনয় করে গেছেন, কিন্তু সমাজ তাকে প্রাপ্য মর্যাদা দেয়নি। তার জীবনে প্রেম ভেঙেছে, সংসার হয়নি, বার্ধক্য এসেছে একাকিত্ব নিয়ে। অথচ তিনি এখনও সংলাপ বলেন, আ হর্স, মাই কিংডম ফর আ হর্স, যা তার শিল্পীর শেষ আহ্বান। তার মাধ্যমে লেখক দেখিয়েছেন শিল্পীর জীবনে গৌরবের চেয়ে বেশি থাকে ত্যাগ ও নিঃসঙ্গতা। প্রশ্ন 3, কালীনাথ সেন চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর, কালীনাথ হলেন এক প্রম্পটার, মঞ্চের আড়ালের মানুষ, কিন্তু তিনি রজনীর জীবনের প্রতিচ্ছবি। রজনীর সামনে তিনি দাঁড়ান যেন মঞ্চ ও বাস্তবের সংযোগসূত্র হয়ে। রজনীর জীবনের উত্থান পতনের সাক্ষী তিনি। তার শান্ত, ধৈর্যশীল উপস্থিতি নাটকটিকে বাস্তবতার মাটিতে দাঁড় করায়। কালীনাথ যেন শিল্পীর অন্তর্গত বিবেকের প্রতীক, যে কখনো আলোয় আসে না, তবুও নাটককে সম্পূর্ণ করে। প্রশ্ন 4, নানা রঙের দিন নাটকে একাকিত্বের ভাব কিভাবে প্রকাশ পেয়েছে? উত্তর, রজনীকান্ত এক বৃদ্ধ অভিনেতা, যার চারপাশে কেউ নেই। প্রেমিকা তাকে ছেড়ে গেছে, সমাজ তাকে তুচ্ছ করেছে, নতুন প্রজন্ম তাকে ভুলে গেছে। একসময় যে মঞ্চে মানুষ করতালি দিত, আজ সেখানে সে একা সংলাপ বলে। এই নিঃসঙ্গতা নাটকের প্রতিটি দৃশ্যে ছড়িয়ে আছে।
আলোকিত মঞ্চের অন্ধকার কোণে বসে থাকা রজনী যেন শিল্পীর চিরন্তন একাকিত্বের প্রতিমূর্তি। প্রশ্ন 5। রজনীর সংলাপ আ হর্স, মাই কিংডম ফর আ হর্স এর তাৎপর্য কি? উত্তর, এই সংলাপটি শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড নাটক থেকে নেওয়া। রজনী বারবার এই সংলাপ উচ্চারণ করে যেন নিজের জীবনের ব্যর্থতা প্রকাশ করে। ঘোড়া এখানে রূপক, একটি শক্তি, সহায় বা পুনর্জন্মের আকাঙ্ক্ষা। রজনী বলতে চায় জীবনের শেষে সে আবার মঞ্চে ফিরতে চায়, আবার অভিনয় করতে চায়, তাই সে বলে মাই কিংডম ফর আ হর্স। এটি তার শিল্পীর শেষ আরতি, শেষ সংলাপ। 8 নম্বর প্রশ্ন উত্তর। প্রশ্ন 1। নানা রঙের দিন নাটকটি কিভাবে এক শিল্পীর জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে? উত্তর, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন মূলত এক শিল্পীর অন্তর্জগতের ট্র্যাজেডি। রজনীকান্ত চট্টোপাধ্যায় হলেন এক বৃদ্ধ অভিনেতা যিনি সারা জীবন মঞ্চে অভিনয় করে গেছেন, কিন্তু সমাজ তাকে ক্লাউন হিসেবেই দেখেছে, একজন মানুষ হিসেবে নয়। তিনি প্রেম হারিয়েছেন, পরিবার পাননি, কেবল মঞ্চই ছিল তার আশ্রয়। যখন বার্ধক্যে এসে সবাই তাকে ভুলে গেছে, তখনও তার মনের মধ্যে অভিনয়ের আগুন জ্বলছে। মঞ্চের মঞ্চ আর জীবনের মঞ্চ এখানে এক হয়ে যায়, যেখানে আলো, সংলাপ, চরিত্র, মেকআপ সব মিলিয়ে তৈরি হয় এক অস্তিত্বের নাটক। রজনীর শেষ সংলাপ আ হর্স, মাই কিংডম ফর আ হর্স, এই সংলাপে ফুটে ওঠে শিল্পীর অদম্য আকাঙ্ক্ষা। মৃত্যুর মুখেও সে শিল্পকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। অতএব নানা রঙের দিন হল এক শিল্পীর জীবন সংগ্রাম, নিঃসঙ্গতা ও আত্মসম্মানের কাব্যিক নাট্যরূপ। প্রশ্ন 2। নাটকে বাস্তব ও অভিনয়ের সম্পর্ক আলোচনা করো। উত্তর, এই নাটকে মঞ্চের কল্পনা ও জীবনের বাস্তব যেন একে অপরের সীমানা মুছে দিয়েছে। রজনী যখন মঞ্চে সংলাপ বলেন, তখন বোঝা যায় না তিনি নাটকের চরিত্রে না নিজের জীবনের চরিত্রে অভিনয় করছেন। কালীনাথের উপস্থিতি সেই বিভাজন আরও মৃদু করে তোলে। সে মঞ্চের মানুষ হলেও বাস্তবতার প্রতীক। মঞ্চের আলো যেমন নিভে যায়, তেমনি রজনীর জীবনের আলোও ম্লান হয়ে আসে। অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখানে থিয়েটারের কাঠামোকে ব্যবহার করেছেন জীবনের প্রতীক হিসেবে। ফলে নাটকটি হয়ে উঠেছে মেটা থিয়েটার, অর্থাৎ নাটকের ভিতরে নাটক। এইভাবে বাস্তব আর অভিনয় মিলেমিশে তৈরি করেছে এক অনন্য শিল্পরূপ, যা শিল্পীর জীবন ও মঞ্চ জীবনের দ্বন্দ্বকে প্রকাশ করে। প্রশ্ন 3। নানা রঙের দিন নাটকটি আধুনিক বাংলা নাটকের ধারায় কেন বিশেষ? উত্তর, বাংলা নাটকে নানা রঙের দিন এক যুগান্তকারী সৃষ্টি। কারণ 1, এটি মেটা থিয়েটার, মানে নাটকের ভিতরে নাটক। 2, এখানে কাহিনী অপেক্ষা ভাব ও সংলাপই এখানে মুখ্য। 3, শিল্পীর অস্তিত্ব সংকট ও একাকিত্ব কেন্দ্রীয় বিষয়। 4, সংলাপে আধুনিক নাট্যরীতি ও বাস্তবধর্মী ভাষা ব্যবহৃত। 5, নাটকের শেষে দর্শককে চিন্তায় মগ্ন করে। এটি শুধু বিনোদন নয়, আত্মবিশ্লেষণের নাটক। অজিতেশ এই নাটকের মাধ্যমে দেখিয়েছেন শিল্পী কেবল চরিত্র নয়, সে নিজেই এক জীবন। তাই এই নাটক বাংলা নাটকের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। এইচএস 2025 প্রস্তুতির জন্য নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সম্পূর্ণ সারসংক্ষেপ, সামারি ও চরিত্র বিশ্লেষণ, ক্যারেক্টার অ্যানালিসিস সব একসঙ্গে সাজানোভাবে পরীক্ষার জন্য একবার পড়লেই যথেষ্ট। সারসংক্ষেপ: অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন আধুনিক বাংলা নাটকের এক অনন্য সৃষ্টি। নাটকের কেন্দ্রে আছেন রজনীকান্ত চট্টোপাধ্যায়, এক বৃদ্ধ অভিনেতা। জীবনের শেষ সময় তিনি একা, ক্লান্ত, হতাশ। তবুও মঞ্চ আর অভিনয়ের প্রতি তার ভালোবাসা অটুট আছে। নাটকটি শুরু হয় এক গভীর রাতে, থিয়েটারের গ্রিন রুমে। রজনী একা বসে অতীতের কথা ভাবছে। একসময় সে পুলিশের ইন্সপেক্টর ছিল, পরে চাকরি ছেড়ে পুরোপুরি থিয়েটারে যোগ দেয়। জীবনের এক তরুণী মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু মেয়েটি তাকে ছেড়ে যায়। শর্ত দিয়েছিল থিয়েটার ছেড়ে দিলে তবেই বিয়ে করবে। রজনী রাজি হয়নি। ফলস্বরূপ সে প্রেম হারিয়েছে, সংসার হয়নি, কিন্তু মঞ্চকে হারায়নি। এদিকে আসে কালীনাথ সেন, রজনীর পুরনো সহকর্মী, একজন প্রম্পটার। সে মঞ্চের আড়ালে থেকে অন্যদের সংলাপ বলে।
রজনী আর কালীনাথের কথোপকথনের মধ্যেই নাটকের গভীর অর্থ ফুটে ওঠে। এক বৃদ্ধ অভিনেতার জীবন সংগ্রাম, সমাজের অবহেলা, শিল্পীর নিঃসঙ্গতা এবং অভিনয়ের প্রতি অবিচল ভালোবাসা। নাটকের শেষ অংশে রজনী আবার সংলাপ উচ্চারণ করে, আ হর্স, মাই কিংডম ফর আ হর্স। এই সংলাপটি শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড নাটক থেকে নেওয়া। এখানে ঘোড়া মানে প্রতীক, জীবনের গতি, শক্তি ও পুনর্জন্মের ইচ্ছা। রজনীকণ্ঠে এই সংলাপ যেন তার জীবনের শেষ আরতি। একজন শিল্পী শেষ মুহূর্তেও অভিনয়ের মধ্যেই বাঁচতে চায়। নাটকটি শেষ হয় এক অনন্ত নীরবতায়। দর্শক বুঝতে পারে আলো নিভে গেছে, কিন্তু শিল্পীর আত্মা এখনও মঞ্চে ঘুরে বেড়াচ্ছে। চরিত্র বিশ্লেষণ, ক্যারেক্টার অ্যানালিসিস। রজনীকান্ত চট্টোপাধ্যায়। নাটকের কেন্দ্রীয় চরিত্র এক বৃদ্ধ অভিনেতা যিনি সারা জীবন থিয়েটারের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। সমাজ ও পরিবারের চোখে তিনি ব্যর্থ, কিন্তু শিল্পীর চোখে তিনি পূর্ণ। প্রেম ভেঙেছে, পরিবার গড়ে ওঠেনি, তবু মঞ্চের প্রতি তার অনুরাগ অবিনশ্বর। তার সংলাপ আ হর্স, মাই কিংডম ফর আ হর্স তার অশেষ উদ্যম ও অপূর্ণ জীবনের প্রতীক। প্রতীকী অর্থে রজনী এক শিল্পীর আত্মা, যে মৃত্যুর মধ্যেও বাঁচতে চায় অভিনয়ের মাধ্যমে। মূল বৈশিষ্ট্যসমূহ: নিঃসঙ্গ কিন্তু আত্মগর্বিত, ত্যাগী শিল্পী যিনি নিজের ভালোবাসা ত্যাগ করেছেন থিয়েটারের জন্য। বাস্তব আর অভিনয়ে দুইয়ের সীমানা মিশে গেছে তার জীবনে। রজনী সমাজের উপেক্ষিত শিল্পীদের প্রতীক। কালীনাথ সেন একজন প্রম্পটার, মঞ্চের আড়ালের মানুষ। তিনি সংলাপ বলেন, কিন্তু দর্শক তাকে দেখে না। তিনি রজনীর পুরনো সহকর্মী এবং এক প্রকার বিবেকের প্রতিমূর্তি। কালীনাথের শান্ত, ধৈর্যশীল চরিত্র রজনীর উচ্ছ্বাসকে ভারসাম্য দেয়। তিনি যেন শিল্পীর নীরব শিল্পীদের প্রতীক, যারা আলোয় না এসে কাজ করেন তবুও নাটককে সম্পূর্ণ করেন। প্রতীকী অর্থে কালীনাথ মানে মঞ্চের আড়াল, যেখানে সত্যিকারের শিল্প লুকিয়ে থাকে। তিনি রজনীর জীবনের ছায়া বা অন্তরাত্মার প্রতিফলন। রামব্রিজ উল্লেখযোগ্য কিন্তু প্রতীকী উপস্থিতি। নাটকে রজনী বারবার রামব্রিজ বলে ডাকে। বাস্তবে রামব্রিজের কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। সে রজনীর স্মৃতি, অবচেতন মন বা কল্পনার চরিত্র হতে পারে। প্রতীকী অর্থে রামব্রিজ সেই সহায় বা স্মৃতি যা রজনী হারিয়ে ফেলেছে জীবনে। নাটকের মূল ভাব: শিল্পীর জীবন ও সমাজের উপেক্ষা, মঞ্চ ও বাস্তব জীবনের মিলন, নিঃসঙ্গতা ও আত্মসম্মান, অভিনয়ের অমরত্ব, এক শিল্পীর অন্তর্জগতের কাব্যিক প্রকাশ। গুরুত্বপূর্ণ উদ্ধৃতি। এই উদ্ধৃতিগুলি এইচএস পরীক্ষার জন্য বিশেষ জরুরি। নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প নয়, সমাজে সেটা এক প্রহসন। সমাজের দৃষ্টিতে শিল্পীর অবস্থান তুলে ধরা হয়েছে। আ হর্স, মাই কিংডম ফর আ হর্স। শিল্পীর অদম্য জীবন পিপাসা ও পুনর্জন্মের ইচ্ছার প্রতীক। আমরা যারা আলোয় দাঁড়াই, তাদের ছায়ায় যারা বাঁচে, তাদেরও কিছু কথা আছে। কালীনাথের মতো আড়ালের শিল্পীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এইচএস 2025 পরীক্ষার জন্য সম্পূর্ণ ফাইনাল সাজেশন সেট। টার্গেট এইচএস 2025 পরীক্ষার জন্য সম্পূর্ণ ফাইনাল সাজেশন সেট। 1, 2, 5 ও 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ণ বিশ্লেষণ সহ। সবুজ 1 নম্বর প্রশ্ন, অবজেক্টিভ টাইপ। নানা রঙের দিন নাটকের লেখক অজিতেশ বন্দ্যোপাধ্যায় 1। রজনীকান্তের পেশা অভিনেতা 2। কালীনাথের পেশা প্রম্পটার 3। নাটকের মঞ্চ থিয়েটারের মঞ্চ বা গ্রিন রুম 4। রজনীর বয়স প্রায় 68 বছর 5। রজনী আগে ছিলেন পুলিশ ইন্সপেক্টর 6। আ হর্স, মাই কিংডম ফর আ হর্স সংলাপটি শেক্সপিয়ারের 7। রজনী প্রেম করেছিল এক ধনী ঘরের মেয়ের সঙ্গে 8। নাটকটি শুরু হয় রাতে, একাকী পরিবেশে নয়। কালীনাথ সেন রজনীর পুরনো সহকর্মী 10। নীল বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1। রজনীর জীবনের প্রধান অনুশোচনা কি? তার বিয়ে না করা, প্রেম হারানো এবং জীবনের শেষ প্রান্তে নিঃসঙ্গ হয়ে পড়া। 2। কালীনাথের চরিত্র নাটকে কি প্রতীক? শিল্পীর অন্তরাল এবং বিবেকের প্রতীক। 3। নানা রঙের দিন নামের প্রতীকে অর্থ কি? জীবনের নানা রং, সুখ, দুঃখ, প্রেম, একাকিত্ব সব মিলিয়ে মানুষের সম্পূর্ণ জীবনচিত্র। 4। রজনী কাকে বারবার ডাকে? রামব্রিজকে, যিনি একটি প্রতীকী বা কল্পিত চরিত্র। 5। রজনী প্রেমিকা কেন তাকে ছেড়ে যায়? কারণ সে চেয়েছিল রজনী থিয়েটার ছেড়ে দেখ, কিন্তু রজনী রাজি হয়নি। 6। রজনীর শেষ সংলাপের তাৎপর্য কি? মৃত্যুর মুখেও শিল্পীর অভিনয়ের প্রতি অটল প্রেম ও আকাঙ্ক্ষা প্রকাশ করে। 7। নাটকে আলো এবং অন্ধকারের প্রতীকে অর্থ কি? আলো মানে জীবন, অভিনয়, অন্ধকার মানে
একাকিত্ব ও মৃত্যুর ছায়া। ৮ কালীনাথের মুখে কি বার্তা ফুটে ওঠে, আড়ালের শিল্পীরাও মঞ্চের সমান গুরুত্বপূর্ণ। ৯ নাটকটির কাঠামোগত বৈশিষ্ট্য কি, এটি নাটকের মধ্যে নাটক বা মেটা থিয়েটার রীতিতে রচিত। ১০ রজনীর সংলাপ কেন বাস্তব আর অভিনয়ের সীমা মুছে দেয়, কারণ সে জীবনের মঞ্চকেই থিয়েটার ভেবে বাঁচে। হলুদ ৫ নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী উত্তর, নানা রঙের দিন নামের তাৎপর্য বিশ্লেষণ করো। নাটকের নাম নানা রঙের দিন জীবনের বৈচিত্র্যের প্রতীক। জীবনের দিনগুলো কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো আলোয়, কখনো অন্ধকারে ভরা, যেমন মঞ্চের আলো আর ছায়া একসঙ্গে থাকে। রজনীকান্তের জীবনেও সাফল্য, ভালোবাসা, একাকিত্ব, ব্যর্থতা সব মিলিয়ে নানা রং, তাই এই নাম জীবনের বহুমাত্রিকতার প্রতিফলন। রজনীকান্ত চরিত্রের মধ্যে শিল্পীর কোন সংগ্রাম ফুটে উঠেছে? রজনীকান্ত এক বৃদ্ধ অভিনেতা যিনি শিল্পকে ভালোবেসে সবকিছু হারিয়েছেন। প্রেম, সমাজ, সংসার সব ছেড়ে তিনি মঞ্চকেই জীবনের কেন্দ্র করেছেন। সমাজ তাকে তুচ্ছ করেছে, কিন্তু সে শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম বলে চলেছেন। এই সংগ্রামই দেখায় একজন সত্যিকারের শিল্পী কখনো অভিনয় থেকে বিচ্ছিন্ন হতে পারে না। চরিত্র কালীনাথের ভূমিকা আলোচনা করো। কালীনাথ একজন প্রম্পটার, মঞ্চের আড়ালের মানুষ। তিনি রজনীর সহচর, শ্রোতা এবং তার মনের প্রতিবিম্ব। রজনী যেখানে আবেগী, সেখানে কালীনাথ স্থির ও বাস্তব। তিনি নীরব শিল্পীর প্রতীক, যারা আলোয় না এসে শিল্পকে সম্পূর্ণ করেন। তাই তার উপস্থিতি নাটকের ভারসাম্য বজায় রাখে। ৪ আ হর্স মাই কিংডম ফর আ হর্স সংলাপে তাৎপর্য কি? এই সংলাপটি শেক্সপিয়ারের রিচার্ড III থেকে নেওয়া। রজনী যখন এই সংলাপ বলেন, তখন তার নাটকের সংলাপ থাকে না, তা হয়ে ওঠে জীবনের প্রতীক। হর্স মানে শক্তি, পুনর্জন্ম বা অভিনয়ের নতুন রূপ। রজনী আসলে বলতে চান, জীবন শেষ হলেও তিনি আবার অভিনয় করতে চান। এটি এক শিল্পীর চিরন্তন আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। নাটকটি কিভাবে আধুনিক নাটকের ধারায় অনন্য, কাহিনী অপেক্ষা ভাব ও সংলাপে এখানে মুখ্য ২ বাস্তব আর কল্পনার মিশ্রণ আছে। মেটা থিয়েটার ৩ সমাজের শিল্পীর অবস্থান ও একাকিত্বের বিশ্লেষণ করা হয়েছে। ৪ ভাষা সহজ কিন্তু ভাবগভীর। ৫ নাটকটির শেষ অনিশ্চিত, চিন্তামূলক, যা আধুনিক রীতি। কমলা ৮ নম্বরের প্রশ্ন বিস্তারিত বিশ্লেষণধর্মী প্রশ্ন। নানা রঙের দিন নাটকটি এক শিল্পী আত্মস্বীকারোক্তি। উত্তর, রজনীকান্ত চরিত্রটি আসলে এক শিল্পীর অন্তরাত্মার প্রতিফলন। সে সারা জীবন মঞ্চে অভিনয় করে গেছেন, কিন্তু জীবনে একা। প্রেম হারিয়েছেন, সমাজ তাকে উপহাস করেছে, তবুও তার শিল্পীর মন মরে যায়নি। রজনীর সংলাপ, আবেগ, নিঃসঙ্গতা সব মিলিয়ে তার জীবনই যেন এক অভিনয়। শেষে তিনি বলেন, আ হর্স মাই কিংডম ফর আ হর্স। এই সংলাপ তার শেষ আকাঙ্ক্ষা, আরও একবার মঞ্চে ফিরে যাওয়ার, আরও একবার বাঁচার। তাই নাটকটি শুধুই নাটকের কাহিনী নয়, বরং এক আত্মস্বীকারোক্তিমূলক শিল্পী কাব্য। নাটকে বাস্তব আর অভিনয় সম্পর্ক আলোচনা করো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই নাটকে মঞ্চ আর জীবনের সীমা ঘুলিয়ে দিয়েছেন। রজনী যখন সংলাপ বলেন, বোঝা যায় না তিনি অভিনয় করছেন না, জীবনের কথা বলছেন। কালীনাথের সংলাপ ও বাস্তবতার মাটি ছুঁয়ে যায়। নাটকটি হয়ে উঠেছে এক নাটকের মধ্যে নাটক, যেখানে জীবনের সত্য আর শিল্পের কল্পনা মিশে গেছে। এভাবেই লেখক দেখিয়েছেন একজন শিল্পীর জীবনে অভিনয় বাস্তব, বাস্তবই অভিনয়। নাটকে শিল্পীর নিঃসঙ্গতা কিভাবে প্রকাশ পেয়েছে? রজনীকান্তের জীবন নিঃসঙ্গতায় ভরা। বন্ধু নেই, পরিবার নেই, প্রেমিকা চলে গেছে। বৃদ্ধ বয়সে থিয়েটারের ঘরে একা বসে অতীতের স্মৃতিতে ডুবে থাকে, তবুও অভিনয়ের প্রতি তার ভালোবাসা অটুট থাকে। এই নিঃসঙ্গতা তাকে ভাঙতে পারে না, বরং মহৎ করে তোলে। তাই রজনী হয়ে ওঠে সেই শিল্পীর প্রতীক, যে একা হয়েও নিজের শিল্পে অনন্ত। ফাইনাল ২০২৫ এইচএস এক্সাম টিপস ফর ফুল মার্কস। ১ নম্বর অংশে মনোযোগ দাও। লেখক, চরিত্র, সংলাপ, বয়স, পেশা। ২ নম্বর প্রশ্নে উত্তর ২-৩ লাইনে সংক্ষিপ্তভাবে লেখো। ৫ নম্বর প্রশ্নে ৬ থেকে ৮ লাইনে বিশ্লেষণধর্মী উত্তর। ৬-১ নম্বর প্রশ্নে ৩ অনুচ্ছেদে লেখো ভূমিকা প্লাস মূল আলোচনা প্লাস উপসংহার। উদ্ধৃতি ব্যবহার করো, আ হর্স মাই কিংডম ফর আ হর্স। আমরা যারা আলোয় দাঁড়াই তাদের ছায়ায় যারা বাঁচে তাদেরও তো কথা আছে। টার্গেট এইচএস ২০২৫ পরীক্ষার জন্য সম্পূর্ণ ফাইনাল সাজেশন সেট ১, ২, ৫ ও ৮ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ণ বিশ্লেষণ সহ। সবুজ রঙের গুলি ১ নম্বর প্রশ্ন বা অবজেক্টিভ টাইপ। ১ নানা রঙের দিন নাটকের লেখক অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ২ রজনীকান্তের পেশা অভিনেতা। ৩ কালীনাথের পেশা প্রম্পটার। ৪ নাটকের স্থান থিয়েটারের মঞ্চ বা গ্রিন রুম। ৫ রজনীর বয়স প্রায় ৬৮ বছর। ৬ রজনী আগে ছিলেন পুলিশ ইন্সপেক্টর। ৭ আ হর্স মাই কিংডম ফর আ হর্স। সংলাপ শেক্সপিয়ার। ৮ রজনী প্রেম করেছিল এক ধনী ঘরের মেয়ের সঙ্গে। ৯ নাটকটি শুরু হয় রাতে একাকী পরিবেশে। ১০ কালীনাথ সেন রজনীর পুরনো সহকর্মী। নীল রঙের গুলি ২ নম্বর প্রশ্ন বা ভেরি শর্ট আনসার টাইপ। ১ রজনীর জীবনের প্রধান অনুশোচনা কি? উত্তর বিয়ে না করা, প্রেম হারানো এবং জীবনের শেষ প্রান্তে নিঃসঙ্গ হয়ে পড়া। ২ কালীনাথের চরিত্র নাটকে কি প্রতীক করে? উত্তর শিল্পীর অন্তরাল ও বিবেকের প্রতীক। ৩
নানা রঙের দিন নামের প্রতীকী অর্থ কী? উত্তর, জীবনের নানা রং, সুখ, দুঃখ, প্রেম, একাকিত্ব সব মিলিয়ে মানুষের সম্পূর্ণ জীবনচিত্র। 4. রজনী কাকে বারবার ডাকে? উত্তর, রামব্রিজকে, যিনি এক প্রতীকী বা কল্পিত চরিত্র। 5. রজনীর প্রেমিকা কেন তাকে ছেড়ে যায়? উত্তর, কারণ সে চেয়েছিল রজনী থিয়েটার ছেড়ে দিক, কিন্তু রজনী রাজি হয়নি। 6. রজনীর শেষ সংলাপের তাৎপর্য কী? উত্তর, মৃত্যুর মুখেও শিল্পীর অভিনয়ের প্রতি অটল প্রেম ও আকাঙ্ক্ষা প্রকাশ করে। 7. নাটকে আলো ও অন্ধকারের প্রতীকী অর্থ কী? উত্তর, আলো মানে জীবন, অভিনয়, অন্ধকার মানে একাকিত্ব ও মৃত্যুর ছায়া। 8. কালীনাথের মুখে কী বার্তা ফুটে ওঠে? উত্তর, আড়ালের শিল্পীরাও মঞ্চের সমান গুরুত্বপূর্ণ। 9. নাটকের কাঠামোগত বৈশিষ্ট্য কী? উত্তর, এটি নাটকের মধ্যে নাটক বা মেটা থিয়েটার রীতিতে রচিত। 10. রজনীর সংলাপ কেন বাস্তব ও অভিনয়ের সীমা মুছে দেয়? উত্তর, কারণ সে জীবনের মঞ্চকেই থিয়েটার ভেবে বাঁচে। হলুদ রঙের গুলি 5 নম্বর প্রশ্ন বা শর্ট অ্যানালিটিক্যাল টাইপ। 1. নানা রঙের দিন নামের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, নাটকের নাম নানা রঙের দিন, জীবনের বৈচিত্র্যের প্রতীক। জীবনের দিনগুলো কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো আলোয়, কখনো অন্ধকারে ভরা, যেমন মঞ্চের আলো আর ছায়া একসঙ্গে থাকে। রজনীকান্তের জীবনেও সাফল্য, ভালোবাসা, একাকিত্ব, ব্যর্থতা সব মিলিয়ে নানা রং, তাই এই নাম জীবনের বহুমাত্রিকতার প্রতিফলন। 2. রজনীকান্ত চরিত্রের মধ্যে শিল্পীর কোন সংগ্রাম ফুটে উঠেছে? উত্তর, রজনীকান্ত এক বৃদ্ধ অভিনেতা, যিনি শিল্পকে ভালোবেসে সব কিছু হারিয়েছেন। প্রেম, সমাজ, সংসার সব ছেড়ে তিনি মঞ্চকেই জীবনের কেন্দ্র করেছেন। সমাজ তাকে তুচ্ছ করেছে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত সংলাপ বলে চলেছেন। এই সংগ্রামী দেখায় এক সত্যিকারের শিল্পী কখনো অভিনয় থেকে বিচ্ছিন্ন হতে পারে না। 3. কালীনাথের চরিত্রের ভূমিকা আলোচনা করো। উত্তর, কালীনাথ একজন প্রম্পটার, মঞ্চের আড়ালের মানুষ। তিনি রজনীর সহচর, শ্রোতা এবং তার মনের প্রতিবিম্ব। রজনী যেখানে আবেগী, সেখানে কালীনাথ স্থির ও বাস্তব। তিনি নীরব শিল্পীর প্রতীক, যারা আলোয় না এসে শিল্পকে সম্পূর্ণ করেন, তাই তার উপস্থিতি নাটকের ভারসাম্য বজায় রাখে। 4. আ হর্স, মাই কিংডম ফর আ হর্স সংলাপের তাৎপর্য কী? উত্তর, এই সংলাপটি শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড থেকে নেওয়া। রজনী যখন এই সংলাপ বলেন, তখন তার নাটকের সংলাপ থাকে না, তা হয়ে ওঠে জীবনের প্রতীক। হর্স মানে শক্তি, পুনর্জন্ম বা অভিনয়ের নতুন রূপ। রজনী আসলে বলতে চান, জীবন শেষ হলেও তিনি আবার অভিনয় করতে চান। এটি এক শিল্পীর চিরন্তন আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। 5. নাটকটি কিভাবে আধুনিক নাটকের ধারায় অনন্য? উত্তর, 1. কাহিনী অপেক্ষা ভাব ও সংলাপ এখানে মুখ্য। 2. বাস্তব ও কল্পনার মিশ্রণ আছে বা মেটা থিয়েটার। 3. সমাজে শিল্পীর অবস্থান ও একাকিত্বের বিশ্লেষণ করা হয়েছে। 4. ভাষা সহজ কিন্তু ভাব গভীর। 5. নাটকের শেষ অনিশ্চিত ও চিন্তামূলক, যা আধুনিক রীতি। কমলা রঙের গুলি 8 নম্বর প্রশ্ন বা লং অ্যানালিটিক্যাল টাইপ। প্রশ্ন 1. নানা রঙের দিন নাটকটি এক শিল্পীর আত্মস্বীকারোক্তি, বিশ্লেষণ করো। উত্তর, রজনীকান্ত চরিত্রটি আসলে এক শিল্পীর অন্তরাত্মার প্রতিফলন। তিনি সারা জীবন মঞ্চে অভিনয় করে আছেন, কিন্তু জীবনে একা, প্রেম হারিয়েছেন, সমাজ তাকে উপহাস করেছে, তবুও তার শিল্পীর মন মরে যায়নি। রজনীর সংলাপ, আবেগ, নিঃসঙ্গতা সব মিলিয়ে তার জীবনই যেন এক অভিনয়। শেষে তিনি বলেন, আ হর্স, মাই কিংডম ফর আ হর্স। এই সংলাপ তার শেষ আকাঙ্ক্ষা আরও একবার মঞ্চে ফিরে যাওয়ার, আরও একবার বাঁচার। তাই নাটকটি শুধুই নাটক কাহিনী নয়, বরং এক আত্মস্বীকারোক্তিমূলক শিল্পী কাব্য। প্রশ্ন 2. নাটকে বাস্তব ও অভিনয়ের সম্পর্ক আলোচনা করো। উত্তর, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই নাটকে মঞ্চ ও জীবনের সীমা ঘুলিয়ে দিয়েছেন। রজনী যখন সংলাপ বলেন, বোঝা যায় না তিনি অভিনয় করছেন না জীবনের কথা বলছেন। কালীনাথের সংলাপও বাস্তবের মাটি ছুঁয়ে যায়। নাটকটি হয়ে উঠেছে এক নাটকের মধ্যে নাটক, যেখানে জীবনের সত্য আর শিল্পের কল্পনা মিশে গেছে। এইভাবেই লেখক দেখিয়েছেন একজন শিল্পীর জীবনে অভিনয়ই বাস্তব, বাস্তবই অভিনয়। প্রশ্ন 3. নানা রঙের দিন নাটকের শিল্পীর নিঃসঙ্গতা কিভাবে প্রকাশ পেয়েছে?
উত্তর, রজনীকান্তের জীবন নিঃসঙ্গতায় ভরা। বন্ধু নেই, পরিবার নেই, প্রেমিকা চলে গেছে। বৃদ্ধ বয়সে থিয়েটারের ঘরে একা বসে অতীতের স্মৃতিতে ডুবে থাকে। তবুও অভিনয়ের প্রতি তার ভালোবাসা অটুট থাকে। এই নিঃসঙ্গতা তাকে ভাঙতে পারে না, বরং মহৎ করে তোলে। তাই রজনী হয়ে ওঠে সেই শিল্পীর প্রতীক যে একা হয়েও নিজের শিল্পে অনন্য। ফাইনাল 2025 এইচএস এক্সাম টিপস ফর ফুল মার্কস। 1 নম্বর অংশে মনোযোগ দাও। লেখক, চরিত্র, সংলাপ, বয়স, পেশা। 2 নম্বর প্রশ্নে উত্তর লেখো 2-3 লাইনে সংক্ষিপ্তভাবে। 3 নম্বর প্রশ্নে 6 থেকে 8 লাইনে বিশ্লেষণধর্মী উত্তর। 8 নম্বর প্রশ্নে 3 অনুচ্ছেদে লেখো ভূমিকা যোগ মূল আলোচনা যোগ উপসংহার। উদ্ধৃতি ব্যবহার করো। আ হর্স, মাই কিংডম ফর আ হর্স। আমরা যারা আলোয় দাঁড়াই, তাদের ছায়ে যারা বাঁচে, তাদেরও তো কথা আছে।